অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী যদি শরিয়াতে জিনার কাজে লিপ্ত হয়ে যায়, এ মুসলমান শুনে নাও, শুনে নাও, ওই না ওই পুরুষকে 100 ডুরা মারতে হবে গায়ের মধ্যে। যদি মারা যায় তাকে গোসল করানো যাবে না, দাফন। মুসলমান শুনে নাও, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, একটু লেখে নেন, আমি জাল শোনায় গেছি, একটু আস্তে আস্তে আমরা ডুবতে চলে আসি রে মুসলমান। এর ইসলামের বিধান শুনে নেন, কোরআনের বিধান। যদি কোনো মুসলিম, যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করেন, জিনার শাস্তির বিধান, যদি কোনো অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ জিনা করে ফেলেন, 100 ডুরা তার গায়ের মধ্যে মারতে হবে। যদি কয়েকটা মারা পর মারা যায়, মারা গেলে তার কবর দিতে হবে, গোসল করাতে হবে, দাফন করাতে হবে, কাফন পরাইতে হবে, জানাজা পড়া লাগবে। এরপরে তার কবরের উপরে বাকি বেদগুলো, আঘাতগুলো চালাইতে হবে। এটা হলো ইসলামের বিধান। ওরে একটা বিচার যদি রাজশাহীর জমিনে হতো, আমার দেশ থেকে জিনা বা বিচার পালা যেত। জোরে বলেন ঠিক কিনা? কথা বুঝেন, কোয়েন ঠিক না, বুঝা ঠিক কোয়েন না। আবার যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান হলো এই নাভি পর্যন্ত তাদের মাটির নিচে পুঁততে হবে, কঙ্কাল নিক্ষেপ করতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত মারতে হবে। যখন নিশ্চিত হয়ে যাবেন মারা গেছে, সঙ্গে সঙ্গে তারে উত্তোলন করবেন। সে কাফন পাবে না, জানাজা পাবে না, সে দুনিয়ার কোনো দাফন পাবে না। দিবালয়ে মানুষের সামনে কুকুর শিয়াল দিয়ে লাশটা খাওয়া দিতে হবে। যদি একটা লাশ যদি এইরকম কোন বিবাহিত নারী, বিবাহিত পুরুষের বিচার হতো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, রাজশাহীর জমিন থেকে জিনা বা বিচার পালায়া যাইতো। জোরে বলেন ঠিক কিনা? আজকে বউ থিয়ে বিদেশে গেলে বউরে আর পাওয়া যায় না। কথা কই না? স্বামী বেড়াই বিবার শালীর পাশ। এ মুসলমান, একটা বিচারের দরকার, ইসলাম মানবা, ইসলামের বিচার দরকার। আজকে কথাগুলো বললে কষ্ট হয় রে মুসলমান। এগুলো আমাদেরকে জানার দরকার, বুঝার দরকার, এটা পালন করার দরকার, মানার দরকার, জানতেও হবে, মানতে হবে। এগুলো মানিয়া যদি জীবন গড়তে পারি, তাহলে আপনার আমার জীবন বড় ধন্য হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কান্দার ডাকতে বলে, মালিক রে, আমি অপরাধী, আমি বেগানা মহিলার গোসল করা দেখে ফেলেছি, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমি ইসলাম থেকে খারিজ হয়ে গেছি, আমি কেমন মুসলমান? আজকে ইসলামের বিধান শোনো বাবা। উনি বলেন, এই কথা যদি আমার রাসূল জেনে যায়, আমার নবীর দরবারে জায়গা হবে না। এই কথা যদি আমার রাসূল জেনে যায়, আমার মুসলমানদের মধ্যে জায়গা হবে না। আমি আমার রাসূলের দরবারে যাব না। হযরত সালাবা কাঁদতে কাঁদতে ফালায়া চলে গেলেন মরুর প্রান্তরে। রাসূলুল্লাহ নামাজ শেষ করে কয়েকটা দিন হয়ে গেল। ফেরেশতা জিবরিল এসে বলে, হুজুর, সব সাহাবীদেরকে নিয়ে আপনি নামাজ আদায় করেন, সালাবার দিকে একটু লক্ষ্য করেন। নবীজি বলেন, সাহাবীরা, আমার সালাবা কই? আমি তো আমার সালাবারে দেখতে পাই না। নবীজি যখন বললেন, সাহাবীরা বলে, হুজুর, আমরা তো অনেকদিন হয়ে গেল তাকে দেখি না, তাকে তো দেখি না, নামাজে আসতে দেখি না। আমার নবী বলে, খবর নাও। খবর নেওয়া হলো, বাড়িতে নাই, কোন আত্মীয় স্বজনের বাড়িতে যাই নাই। নবীজি আমার ডাকতে বলে, এ উমর, এ আমার আবু বকর, শোনো শোনো, আমার সালাবার খবর নাও, কোথায় গেছে খবর নাও। দুই সাহাবী পাগলের মতো ছুটতে লাগলেন, খুঁজাখুঁজি করতে 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 এক পর্যায়ে গ্রাম পর্দা থেকে চলে গেলেন পাহাড়ি অঞ্চলে, মরু প্রান্তরে যাইয়া রাখাল গেরে ডাকতে বলে, ও বকরি রাখালেরা, শোনো, তোমরা কি সালাবারে দেখছো? বলতেছে, আমরা তো কোনো সালাবা টালাবা চিনি না, আমরা কোনো মুসলমানদের
চিনি না, তবে একটা লোক লম্বা, গায়ের রং শ্যামলা। এই লোকটা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে হাঁটতে পাহাড়ের উপরে ওঠে, আর সন্ধ্যা নেমে আসলে পাহাড় থেকে নামে। ওই লোকটা এমন কান্দে রে, ওই যুবকটার কান্না দেখে আমাদের বকরিগুলো খানা খায় না। ওই যুবকটার কান্না দেখে রে আমাদের উটগুলো খানা ছেড়ে দিছে। সুতরাং এই পাগলটারে তোমরা নিয়ে যাও, ওরে দেখে ক্ষুধার্ত অবস্থা হাঁটতে পারে না। আজকে সকালবেলা আমাদের গাবি থেকে দুধ দহন করে ওই সালাবা ওই তোমাদের ওই লোকটার হাতে দিয়েছিলাম, ওই লোকটা হাতের মধ্যে নিয়ে এমন ভাবে কান্না জুড়ে দিছে, চোখের পানি গুলো বয়ে বয়ে দুধের পাতিলের মধ্যে পড়ে গেছে। আমরা জিগাইলাম আপনি এত কান্দেন কেন? উনি বললেন কেন কান্দি, আমার আল্লাহ কি আমারে মাফ করেছে। আমি ইসলামের কলুষিত করলাম কি না, আজকে ইসলামের সার্টিফিকেট, ইসলামের লিবাস লাগাইয়া জিনা করবে, ব্যভিচার করবি, তা কোরআনের অপমাননা করা হয়। আজকে ইসলামের লিবাস লাগাইয়া নামাজ না পইরা তোমরা বাজার ঘাটে ঘোরো, ইসলামের অবমাননা করা হয়। এর ইসলামের অবমাননা যদি তোমার দ্বারাই হয়, আল্লাহর আদালতে তুমি কোনোদিন ছাড়া পাওয়া সম্ভব নয়। দাড়ি লাগায় নামাজে যাও না, দাড়ি রাখিয়া তুমি ইসলামের বিধান মানলা না, তুমি শরিয়াতের বিধান মানলা না। ও মুসলমান শুনে নাও, শরিয়াতের দৃষ্টিতে হারামকে হালাল বললে সে কাফের হয়ে যায়। তুমি যত বড় মুফতি হও না কেন, যত বড় মুহাদ্দিস হও না কেন, যখনই তোমার জবান দিয়ে হারামকে হালাল বানায় ফেলবা, সঙ্গে সঙ্গে তুমি কাফের হয়ে যাইবা। কোন ব্যক্তি যদি হারামকে হালাল বানায় সে কাফের, কাফের, কাফের। কোন ব্যক্তি মুসলমান শুনে নাও, এই জন্য শরিয়াতের বিধান মানবা, স্বার্থের জন্য তুমি হালালকে হারাম বানাইবা না, হালালকে হারাম বানাইবা না, হারামের সঙ্গে হালালকে মিশ্রিত করা যাবে না। এই যে ব্যক্তি এই দুনিয়ার মধ্যে এই দুইটা জিনিস মিশ্রিত করে ফেলবে, আল্লাহর আদালতে লাঞ্ছিত হবে, আল্লাহর আদালতে অপমানিত হবে, আল্লাহর আদালতে বড় ঘৃণিত হবে। ইসলামকে যারা কলুষিত করবে রে মুসলমান, আজকে নিজের স্বার্থের জন্য তোমরা যা শুরু করছো, এর মধ্যে আল্লাহর দরবারে আদালতে জবাব দিতে পারবা না। জোরে বলেন ঠিক কিনা? হারামকে হালাল বললে সে কাফের, কাফের, কাফের। হালালকে হারাম বলা যাবে না, হারামকে হালাল বলা যাবে না। যেটা হারাম হারাম, পায়খানা তো পায়খানা, সেটা শুকনা হোক আর কাঁচা হোক। কথা কয় না, কথা কয় না। আহা, বড় কষ্ট লাগে। তাহলে মুসলমান শোনো, কয় সুদ খাও, সুদ খা কি হারাম না হালাল? ওয়াজ কই রাখলাম, মনে রাখবেন, সুদ খা হারাম না হালাল? শুয়োরের গোশত খা হারাম না হালাল? ওরে বেটা তুই বইয়া বইয়া সুদ খাস, অফিসে বইয়া বইয়া ঘুষ খাস রে বান্দা। ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। এদিকে মুসলমান শুয়োরের গোশত খাওয়া হারাম, তুই সারাদিন করে অফিসে বইয়া সুদ ঘুষ খাস, আর সন্ধ্যা লাগলে গরুর গোশত কিনে খাস। আমি বলবো মুসলমান শুই না নাও, এই হারাম খোররে বাড়ি আসলে বলবা তার 2 কেজি শুয়োরের গোশত ধরায়া দিবা, কারণ সে সারাদিন অফিসের মধ্যে বইয়া খাইছে সুদ, এরে ঘুষ খাইছে বইয়া বইয়া, ঘুষ ছাড়া কলম চলে নাই। এই ব্যক্তিরে কোনোদিন হারাম জিনিস হালাল জিনিস খাওয়ানো যাবে না। ওই সুদ করার জন্য, ঘুষ করার জন্য হালাল খোর বন্ধ, হালাল খাবার বন্ধ করে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ওই আমার গ্রামে, আপনার গ্রামে যারা সুদ খায় আপনারা চেনেন না? এই কথা কন না কেন? ঘুষ খায় যারা চেনেন না? তো ঘুষ কি হারাম না হালাল? কি রে, 2টা লোক, এই পাশের লোক কটা কথা করছে, এই লোকগুলো মনে হয় একদম ঘুম এসে গেছে। বলছে কি সুদ কি হারাম না হালাল? হারাম না আরাম? খুব আরাম লাগে, তাই না? ওই সুদ করার জন্য শুয়োরের গোশত রান্না করে খাওয়াইবেন, কারণ সুদখোর, ঘুষখোর, ও যায় বাজারে যায় সুদের টাকা ঘুষের টাকা চাইলে দেখে
10 কেজি গরুর গোশত দিয়ে দিস, খাসির গোশত দিয়ে দিস, জন্মের খান খাওয়া বড়া ফোড়া কপাল ফোড়া। যেটা বলেন ঠিক কিনা? গরুর গোশতের দাম কমে যাবে, 200 টাকা কেজি হয়ে যাবে যদি সুদখোররা না খায়। যেটা বলেন ঠিক কিনা? সুদখোর ঘুষখোর খানা বন্ধ করে দিলে গরুর গোশতের দাম কমে যাবে। যেটা বলেন ঠিক কিনা? আজকে আমার দেশে যে সুদখোর আর ঘুষখোর যেভাবে বাড়ছে, আহা, প্রতিটা অঞ্চলে সুদ 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 আর ঘুষ, এগুলো পরিহার করতে হবে। আমাদেরকে এর দিকে কথা নজর দিতে হবে, এইগুলোর পর আলোচনা বেশি করতে হবে, যাতে করে একটা মানুষ যদি বাঁচে তোমার জীবন ধন্য। জোরে বলেন ঠিক কিনা? এর দুর্নীতির ওই ডাকরায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভানোরা, শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তানোরা। বলা যাবে না আমার সাথে? একটু আমার সাথে বলা যাবে না? একটু জোরে জোরে চিল্লায় বলেন। দুর্নীতির ওই ডাকরায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভানোরা, শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তানোরা। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলা কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন, ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান ওরা শিক্ষিত। আর একটু জোরে বলা যাবে না? ওরা শিক্ষিত। আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। ঠিক কিনা? ঠিক কিনা? আরে প্রেম ফিরিতে শুরু হয়েছে রে। আয় গাছের মধ্যে বি যোগ আর, আর যোগ বি, যোগের ভিতরে পাইলেও কি? জোরে কোন ঠিক কিনা? মাদ্রাসা স্কুলে ওরে বাবা মসজিদের এখন দেওয়ালেও লিখে থই বি যোগ বি, কই বিতে বাবু, বিতে বিতি। জোরে কোন ঠিক কিনা? কিতে যোগাইছে ওরে বাবা, যোগের মধ্যে যোগ লাগাই দিছে। এই যে যাই আজকে আপনাদের নামাজ পড়লাম, ওই পুলিশ লাইনে নামাজ পড়লাম, দিয়ে ওই ওয়ালের মধ্যে লেখা রয়েছে বি যোগ বি। আমি হঠাৎ করে তাকায় দেখলাম বি যোগ বি। আমি চিন্তা করলাম ঘটনাটা কি, বিজিবি নাকি? তার না দেখলাম, পরে হিসাব করে মিলালাম বিতে বাবু, বিতে বিথি, বিথি আর বাবু। কত বুঝছে? হায় হায়, যোগের ভিতর ভালো কি? আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তানোরা শিক্ষিত। এখন আর লেখাপড়া নাই কলেজে, এখন যায় দেখবেন পিস্তল, ড্যাগার, রামদা, এগের দিছি লেখাপড়া করতে, খাতা কলম নাই ওদের কাছে, বড় বড় ড্যাগার। এখন পাওয়া যাচ্ছে দেখেন বিশ্ববিদ্যালয়ে যায় দেখে অস্ত্রের গোডাউন পাওয়া যাচ্ছে। জোরে বলে ঠিক কিনা? বাবার টাকা নষ্ট করি না। কলেজে গেছি, কলেজে এইরকম বুঝাই মেরে মেরে থুইছে, ওরে বাবারে লাঠি, এত প্রকার বিদেশি পিস্তল। এখন দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সব জায়গায় বড় বড় অস্ত্র পাওয়া যাচ্ছে। ওরা লেখাপড়া একটা বিদ্যালয় যায় আর কলেজে যায়, ওদের হলে ডুইকা খালি খালি অস্ত্র পাইছে। তার মানে আর বুঝতে বাকি নাই, ওরা অস্ত্রের ট্রেনিং দিছে, কলমের ট্রেনিং হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? সেই সত্য কথাগুলো বললে বিড়াল বেজার, গরম ভাতে বিলাই বেজার। কেউ বলছো তাফসির মাহফিল ওদিকে না যে আপনি এদিকে, আমি কোনো দিকে যাইতে পারছি না। ওয়াজ তো যা করার দরকার করছে, আমি একটু গল্প করেই যাই। কথা কথা কেন, একটু গল্প করে যাই। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, মনে আছে সালাবার কথা? দুধগুলো পানি, চোখের পানিগুলো পড়ে পড়ে দুধগুলো ভেসে গেছে। ডাকতে বলে তুমি কে গো? ডাকতে বলে তুমি কে গো? বলে আমি হলাম নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে তুমি কে গো? বলে আমি হলাম হযরত উমর ফারুক
রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ বলে তোমরা কেন আসছো বলে ওই লোকটার বিবরণ দাও। কয় লোকটার বিবরণ এই কয় বসে থাকেন সন্ধ্যা যখন নামবে ওই লোকটা কাঁদতে কাঁদতে পাহাড় থেকে নামবে। দুই সাহাবী বসে আছে, হঠাৎ দেখে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড় থেকে কাঁদতে কাঁদতে আল্লাহ, ওরা আদম যেমন কেঁদেছিল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। ওরে আদম কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলাইয়া এই চোখে মুখে ঘা হয়ে গেছিল। কাঁদতে কাঁদতে সোনার দেহখানা কঙ্কাল করে ফেলেছে। তুমি আমি কত গুনাহ করছি, একদিনও চোখের পানি ফেলতে পারি না। কত পাপ করছো, কত মিথ্যা বলেছো, কত মানুষের কষ্ট দিছো, কত নামাজ ছেড়ে দিছো, একদিন চোখের পানি ছাড়ো না। অথচ বাবা 360 দিন মুসলমান, 350 বছর পরে আদম নবী কানলো গুনাহ মাফের জন্য। তোমরা কেন গুনার ভয় পায় না? অন্তরের ভিতর গুনার ভয় না, অন্তরের ভিতরে মরণের ভয় না, অন্তরের ভিতরে একবারও কবরের ভয় না। বড্ড কষ্ট লাগে রে রাজশাহীর বাবারা, শোনো কার জন্য তুমি এত অপরাধ করো, কার জন্য এত অপরাধ জগতে জড়াইছো। এ মুসলমান গভীর মনোযোগ। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা যখন নেমে আসলেন, হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুজনে হাত ধরে ডাকতে বলে, সালমান তোমারে কি হালাত, তোমার দেহ কানে কোন কান বলাই ফেলেছো। সালাম বলে, নবীর সাহাবী আগে বলো আমার রাসূল কি আমার বিষয়ে কোনো কিছু বলছে? আমার নবী কি আমার বিষয়ে কিছু বলছে? নবীর সাহাবীরা বলেন না না। সালাবা বলে, নবীর সাহাবীরা রে, আমার বিষয়ে কোন কোরআনের আয়াত নাযিল হইছে কি জানোনি? বলেন না। তাহলে চলো যাই, চলো যাই। রাসূলুল্লাহর কদমের মধ্যে চলে গেলেন। আমার নবী ডাকতে বলে, চলো রে, তোমাকে আমি অনেকদিন দেখি না, কোথায় ছিলা? বলে, হুজুর আগে আমি জানতে চাই আমি কি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আমি আগে জানতে চাই আমার আল্লাহ কি আমার জাহান্নামী বানায়া দিছে। আমি আগে জানতে চাই আমি কি পাপ রাজ্যে ডুব দিছি, আমি কি কাফেরদের মতো আমি কি মুর্দা হয়ে গেছি। আল্লাহর নবী বলে, না রে সালামা না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় একটা ভুল করে ফেলেছি। ভুলটা হলো যখন আপনার পিছনে নামাজ আদায় করে রাস্তা দিয়ে বাড়ির দিকে যাইতেছিলাম, হঠাৎ দেখি এক মুসলমান বাড়িতে, একটা বাড়িতে পর্দা সরে গেছে। একটা মেয়ে গোসলখানায় গোসল করে, পর্দা নাই। ওই মেয়েটার দিকে আমার নজর চলে গেছে। আল্লাহর নবী গো, আমি গুনাহগার হয়ে গেছি এই ভয়ে, আমি ঘর ছেড়ে দিছি, বাড়ি ছেড়ে দিছি, আমি পাপী হয়ে গেছি এই ভয়ে। আজকে তুমি মৌলবী, তোমার মেয়ে আজকে পরের হাত ধরে স্কুল বিশ্ববিদ্যালয় যাইয়া, কলেজে যাইয়া পর পুরুষের সঙ্গে ঘষাঘষি করে। তুমি বড় আলেম, তোমার বিবি বেপরদায় চলে। তুমি বড় আলেম হইয়া তোমার মেয়ে কলেজে যায় পর পুরুষের সঙ্গে আড্ডা মারে, আর তুমি ইসলামের বড় বড় কথা কও, ইসলাম জিন্দা হতে গিয়া। আর এত সহজ না, এত সহজ না। আগে ঘর কন্ট্রোল করো, বাড়ি কন্ট্রোল করো, মুসলমান মহল্লা কন্ট্রোল করো,
গ্রাম কন্ট্রোল করো, ইউনিয়ন কন্ট্রোল করো, এরপরে থানা ধরো, থানা থেকে তুমি জেলার দিকে হাত বাড়াও। আজকে যদি গোটা এলাকার মুসলমানগুলো এদিকে যদি একটু লক্ষ্য রাখতে পারতাম, নিজের ফ্যামিলিটাকে বাঁচাইতে পারতাম, নিজের আহলে বায়াতদেরকে বাঁচাইতে পারতাম, আমার বিশ্বাস ইসলামের শান্তির এই বাণী ওরা যদি আবার জানতো, আর এই শান্তির বাণী যদি ওদের কাছে পৌঁছায় দিত, ইসলামের পতাকা পথ করে আকাশে উঠত, কেউ ঠেকাইতে পারতো না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আহা, অধিকাংশ মানুষ আমরা বিপদগামী, সব মানুষ বিপদগামী হয়ে আছে। এরে আল্লাহর নবী কার সালাবারে তওবা করো। একটা ভুল করছে, খালি বেগানা মহিলা দেখছে তাই এরকম কাঁদতেছে, আর আমরা পরের মেয়ের হাত ধরে নিয়ে হোটেলে যে থাকি, পরের মেয়ের হাত ধরে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এত সহজ! ইসলাম যেটা হারাম বলেছে তোর হালাল করার কোনো বৈধ নাই, তোমার পক্ষের জন্য ঘুরাইবা না। ইসলাম ওটা হারাম বলেছে, হারামকে হালাল বলার অধিকার তোমাকে কেউ দেয়া হয় না। জোর বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী তওবা করে দিলেন। সালাবা দুই একদিন পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মারা গেল। আল্লাহু আকবার! এত কান্দা কেঁদেছিল, এত আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে ছিল, এত প্রেম তার, এত নবীর প্রতি এত প্রেম ছিল, আল্লাহর প্রতি তার কত ভয় ছিল, জাহান্নামের ভয় ছিল, জান্নাতের আশা ছিল তার অন্তরের ভিতরে। সালাবা মারা গেল। নবীজি বলেন, নবী যখন সালাবারে কি গোসল করানো হলো, সাহাবীরা গোসল করাইলেন, গোসল করে কাফন পরালেন। নবীজি জানাজার ইমামতি করবে। সাহাবীরা বললেন নবীজি বললেন, সাহাবীরা তোমরা কাতার বন্দী হয়ে যাও, আমি নবী আজকে সালাবা রাদিয়াল্লাহু তাআলার জানাজা পড়াইব। নবী জানাজার দিকে যায়, জানাজা শেষ হয়ে গেল। এবার সাহাবীরা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলার লাশখানা কাঁধে নিলেন। কাঁধে নিয়ে যখন হাঁটতে শুরু করলেন, হযরত ওমর ফারুক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত পিছে পড়ে গেছেন, তাড়াতাড়ি হাঁটেন। নবী কয়, আমার সাহাবীরা আস্তে চলো, কারণ এত পরিমাণ অসংখ্য ফেরেশতারা জমিনের ভিতরে সালাবার জানাজায় হাজির হয়ে গেছে, সালাবার দোয়ায় শরীক হয়ে গেছে। আমি নবী পা রাখবো কোথায়, এই জায়গাটা পাইতেছি না। আমি নবী দেখি অসংখ্য ফেরেশতারা আমার সালাবার জানাজায় হাজির হয়ে গেছে। এদিকে জান্নাত থেকে ওই সুর গেলে মান, জান্নাত থেকে আমার সালাবারে ডাকতেছে। আমার আল্লাহ জান্নাত সাজাইতে বলছে। সাহাবীরে শোনো, আমার সাহাবী এত আমার আল্লাহর ভয় ছিল, এত ভয় ছিল রে, ইসলামকে এত ভালোবাসতো, ইসলামের কলুষিত হবে এটা মানতে পারে নাই। এই মুসলমান ইসলামের কলঙ্ক হবে মানতে পারে নাই। এর জীবন দিয়া প্রমাণ করে দিয়ে গেছে ইসলাম সবার শ্রেষ্ঠ ধর্ম, মুসলমান সর্বশ্রেষ্ঠ জাতি। আজকে মুসলমানের ছেলে হইয়া জিনা ব্যভিচার করো, সিনেমা আড্ডা মারো, মুসলমান বেগানা মহিলা নিয়ে ঘোরাঘুরি করো, নামাজ ছেড়ে দিয়ে ঘোরাঘুরি করো, সুদের মধ্যে জড়িত, ঘুষের মধ্যে জড়িত। হিন্দুরাও খায় ঘুষ, তোমরাও খাও ঘুষ। হিন্দুরাও খ্রিস্টানরা খায় সুদ, তোমরাও খাও সুদ। ওরাও নামাজ পড়ে না, তোমরাও পড়ো না। তোমরাও হারাম খাও, ওরাও হারাম খায়। মুসলমান পার্থক্য হলো মুসলমান আর মুসলিমদের মধ্যে পার্থক্য, কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। ওরাও নামাজ ছাড়ছে, তোমরাও নামাজ ছাড়ছো, তাহলে কেমন মুসলমান আমার বুঝি আসে না। করে বলেন ঠিক কিনা? সবই তো মিল আছে, সবই তো মিল আছে। ঘটনাটা কি? ঘটনাটা কি রে? এগুলো হচ্ছে কি? এগুলো হতে দেওয়া যাবে? নবী মিসকি হেসে দিয়ে বলে, আমার সাহাবীরা, আমি পা রাখবো কোথায়? অসংখ্য ফেরেশতারা নেমে আসছে জমিনের মধ্যে। এত দামি সাহাবী, কারণ সে পাপকে ভয় পেয়েছে। আর আমাদের দেশে প্রতিদিন দাড়িওয়ালা টুপিওয়ালারাও ধরা পড়তেছে, দাড়ি ছাড়ারাও ধরা পড়তেছে। প্রতিনিয়ত খুললেই পত্রিকা খালি জিনার নিউজ। এগুলো কি রে ভাই? বিচার করেন। বিচার কার করব? এখন দেশের অবস্থা 12টা। এই জন্য দেশকে ভালোবাসা ইমানই দায়িত্ব। জোরে বলেন ঠিক কিনা? এই দেশকে ভালোবাসেন। ইসলামী রাষ্ট্র